আপনাদের ভাবিকে নিয়ে চলে গেলাম যমুনা ফিউচার পার্কে বরবাদ মুভি দেখার জন্য। আর বরবাদ মুভি দেখতে গিয়ে পড়লাম মহাবিপদে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা দুজনে রেডি হয়ে বের হয়ে গেলাম বরবাদ সিনেমা দেখব। শাকিব খানের বরবাদ সিনেমা নাকি এবার অনেক ভালো হয়েছে, তাই রিকশায় করে তিনজন মিলে চলে যাচ্ছি বরবাদ সিনেমা দেখার জন্য। মাঝপথে একজনের জন্য অপেক্ষা করতেছিলাম, সেই পাকে দুজনে একটু ভিডিও করে নিলাম। আর আমরা বের হতে হতে সন্ধ্যা হয়ে গেছে। একটা রিক্সা নিয়ে নিলাম, আর রিক্সাতে উঠে দুজন গল্প করতে করতে কথা বলতে বলতে আমরা যমুনা ফিউচার পার্কের কাছাকাছি এসে গেছি। যমুনা ফিউচার পার্কে এসে দেখি এখানে অনেক সাজানো গোছানো। যমুনা ফিউচার পার্কের সামনের জায়গাটা অনেকগুলা লাইটিং করছে। আসলে লাইটিংগুলো রাতের বেলা দেখতে অনেক ভালো লাগতেছিল, তাই আমরা হাঁটতে হাঁটতে যমুনা ফিউচার পার্কের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আপনার ভাবির কাছে যমুনা ফিউচার পার্কের সামনের লাইটিংগুলা অনেক ভালো লাগতেছিল, সে অনেক খুশি ছিল। দেখতে দেখতে হাঁটতে হাঁটতে যমুনা ফিউচার পার্কের সামনের গেটে চলে আসলো। ভিডিও ফুটেজ নিতে নিতে আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কের সামনের গেটে। এখান থেকে আমরা এখন প্রবেশ করব যমুনা ফিউচার পার্কে, এবং অবশেষে আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কের ভিতরে। এখান থেকে আমরা লিফটে করে চলে যাব লিফটের 4-এ, যেখানে যমুনা ব্লকবাস্টার সিনেমা হল। এবং আমরা চলে আসলাম যমুনা ফিউচার পার্কের লেভেল 4-এ ব্লকবাস্টার সিনেমা হলে। এখানে এসেই পড়ে গেলাম আমরা মহাবিপদে। তার আগেই আমরা একটু ভিডিও করে নিয়েছি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুটেজ নিয়ে নিয়েছি। মুভি তো অনেকগুলাই ছিল, কিন্তু আপনার ভাবি কোন মুভিটা দেখবে সেটাই সিলেকশন করতে পারছিল না। এদিকে টিকিট কাউন্টারে অনেক ভিড়, তাই টিকিট পাবো কি না এটা নিয়ে ছিল বড় সংশয়। ফাইনালি আমরা যখন টিকিট কাটতে গেলাম তখনই আমরা পেলাম ব্যাড নিউজ। আসলে কোনো টিকিটই ছিল না, কোনো মুভির কোনো টিকিটই নাই। এখন আমরা এসে শুধু শুধু ঘুরে গেলাম। সেই ফাঁকে ভাবলাম একটু ভিডিও করে নেই, একটু ছবি তুলে নেই। আসছি যেহেতু খালি হাতে যাব কেন। লেভেল 4-এ অনেকগুলা রেস্টুরেন্ট ছিল, তাই ভাবলাম মুভি যেহেতু দেখতে পারি নাই, একটু খাওয়া দাওয়া করে আমরা চলে যাই। আমরা একটি পিৎজা অর্ডার করেছিলাম, এবং দেখতে দেখতে সেই পিৎজাটি আমাদের হাতে চলে আসলো। পিৎজাটি আসলেই অনেক মজার ছিল। যারা যারা আসেন অবশ্যই পিৎজাটি খেয়ে যাবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও বের হয়ে গেলাম, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আপনার ভাবি অনেক খুশি ছিল, কিন্তু মুভি না দেখতে পেরে সে কিন্তু মন খারাপ করে বাসার রওনা দিল। বাহিরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম, এসে একটু ভিডিও করতেছিলাম। ভিডিও করতে করতে যমুনা ফিউচার পার্ক থেকে আমরা রাস্তায় চলে আসলাম, আর একটা অটো নিয়ে আমরা বাড্ডার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম।